ফয়সাল আহমেদ বাংলাদেশের 17 সেকেন্ড বাংলাদেশের আমরা জানি রেজাল্ট ভালো হবে, এত ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক আমরা আশা করেছিলাম গোল্ড আসবে, বাট আমাদের সিমারা অনেক চেষ্টা করেছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা পাবো। এপার বাংলার সাথে ওপার বাংলার জোর টক্কর। মুর্শিদাবাদের ভাগীরথীর খোলা জলে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই ভারত বাংলাদেশের। একদিকে টানটান উত্তেজনা উৎকণ্ঠা যেমন ছিল, অন্যদিকে ছিল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়া। তো আমাদের টাফ লড়াই হয়ে গেল আগামী দিন, যে আমাদের ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ। কারণ এর আগে আমাদের সঙ্গে লড়াই ছিল স্পেন ভার্সাস ইন্ডিয়া, সেখানে আমরা স্পেনকে হারিয়ে আমাদের ইন্ডিয়া জয় করেছিল। আগামী দিনও আমরা সেই প্রচেষ্টা রাখবো যে আমাদের ইন্ডিয়ার কাপ যেন ইন্ডিয়ায় থাকে। ৭৯তম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবছর বাংলাদেশের সাঁতারুদের জয় জয়কার। তারা ফার্স্ট বাদে সেকেন্ড থার্ড সর্বস্তরে, মেয়েদের বিভাগ, ছেলেদের বিভাগ, সব বিভাগে সেকেন্ড এবং থার্ড তারা আজকে তাদের কৃতিত্বের এখানে আজকে অংশীদার করেছে। ৮১ কিলোমিটার, ১৯ কিলোমিটার পুরুষ ও মহিলা বিভাগে এবছর বাংলাদেশের ৮ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম স্থান না পেলেও দ্বিতীয় তৃতীয় স্থানে নাম জলজল করল বাংলাদেশের। ৮১ কিলোমিটারে এবছর অংশ নেন দেশ বিদেশের মোট ২১ জন প্রতিযোগী। প্রথম স্থান অধিকার করে বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য, তার সময় লাগে ১০ ঘন্টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড। দ্বিতীয় স্থানে বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম, সময় লাগে ১১ ঘন্টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড। এবং তৃতীয় স্থানের অধিকারী নয়ন আলী, সময় লাগে ১১ ঘন্টা ১৯ মিনিট ২ সেকেন্ড। প্রতিযোগিতা শেষে এই রেজাল্ট কিভাবে দেখছেন বাংলাদেশি কোচ? পরবর্তী টার্গেট কি? ৮১ কিলোমিটার আমাদের সেকেন্ড থার্ড ছেলে বিভাগে, ১৯ কিলোমিটারের ছেলে বিভাগে সেকেন্ড থার্ড, এবং মেয়ে বিভাগে ১৯ কিলোতে একজন সেকেন্ড হয়েছে, আরেকজন পঞ্চম হয়েছে, ঠিক আছে, আর একজন শুধু এই পঞ্চম হয়েছে, বাকি সবাই প্লেস করছে। এবার যেহেতু আমরা দুই বিভাগে সেকেন্ড থার্ড, আমাদের টার্গেট থাকবে নেক্সট ছেলে ৮১ কিলোতে ফার্স্ট হওয়া, ১৯ কিলোতেও ছেলে বিভাগে ফার্স্ট হওয়া, এবং মেয়েদের বিভাগেও আমাদের ফার্স্ট হওয়া। ১৯ কিলোমিটার পুরুষ বিভাগেও বাংলাদেশের বাজিমাত। প্রথম স্থানে কলকাতার গৌরব কাবেরী জয়ের ধারা বজায় রাখলেও দেশের অন্যান্য রাজ্যের সাঁতারুদের কঠিন লড়াই দিল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে বাংলাদেশের ফয়সাল আহমেদ, তৃতীয় স্থানে জুয়েল আহমেদ। সময়ের ফারাকও কয়েক মিনিটের। গৌরবের সম্পূর্ণ করতে সময় লাগে ২ ঘন্টা ১৩ মিনিট, সেখানে ফয়সালের সময় লাগে ২ ঘন্টা ১৫ মিনিট এবং জুয়েলের সময় লাগে ২ ঘন্টা ১৭ মিনিট। ১৯ কিলোমিটার মেয়েদের বিভাগেও বাজিমাত করে বাংলাদেশের সাঁতারুরা। প্রথম স্থানে কুমোরটুলি পার্কের মৌবনী পাত্র ২ ঘন্টা ২১ মিনিট ৫১ সেকেন্ডে সম্পূর্ণ করে যাত্রা। অন্যদিকে দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশের মুক্তি খাতুন, তার সময় লাগে ২ ঘন্টা ২২ মিনিট ১ সেকেন্ড। তৃতীয় স্থানে সানিয়া আক্তার, তার সময় লাগে ২ ঘন্টা ২২ মিনিট ২৮ সেকেন্ড। বাংলাদেশের সাঁতারুদের এই পারফরমেন্স নিয়ে কি জানালেন বাংলাদেশের প্রশিক্ষকরা? এই ফল কি আশা করেছিলেন? হয়তো এত রেজাল্ট আশা করিনি, বাট আমাদের প্র্যাকটিসটা ভালো ছিল, রেজাল্টটা ভালো হয়েছে। ভালো লাগছে, যে কোনো রেজাল্ট ভালো লাগার বিষয়। গোল্ড পেলে আরও ভালো লাগতো, বাট আমি সেকেন্ড থার্ডকেও ছোট করে দেখবো না, কারণ কম্পিটিশন হার জিত থাকবে, সবাই গোল্ড পাবে না। বাট হোপফুলি ওকে ফাইন, নেক্সট টাইম ট্রাই করবো। প্রস্তুতি কতটা ছিল? যেহেতু ওরা সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার, ওরা সকালে ৪ ঘন্টা ৫ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা, বিকালে অলমোস্ট ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা প্র্যাকটিস করে। ডেফিনেটলি গোল্ড, টার্গেট ফোকাস অন গোল্ড, বাট চেষ্টা করবো আরও ভালো কিছু করার জন্য, ভালো টাইমিং করার জন্য, প্রিপারেশন ভালো নেওয়ার জন্য। ট্রফি, মেডেল, স্মারক উপহার দিয়ে উৎসাহ যোগানো হয় বিজয়ীদের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।